আবারও জাল লটারি বিক্রির অভিযোগে দুজনকে গ্রেফতার করলো পুলিশ এবং যেমনটা জানা গিয়েছে যে দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছিল নামী লটারির নামে জাল টিকিট বিক্রি করা হচ্ছে এবং জাল লটারি বিক্রেতা ধরতে অভিযান শুরু করেছিল পুলিশ প্রশাসন এবং সেই মোতাবেক অভিযান চালিয়ে সোমবার অর্থাৎ আজকে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ এলাকায় হানা দিয়ে দুজন লটারি বিক্রেতাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ এবং এই ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এবং বারবার বিভিন্ন জায়গা থেকে অভিযোগ সামনে আসে যে বিভিন্ন কোম্পানির নাম নিয়ে জাল লটারি বিক্রি করে আসছে কিছু অসাধু ব্যবসায়ী এবং যার জেরে কোম্পানি তো প্রতারিত হচ্ছেন, পাশাপাশি প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। অর্থাৎ যারা লটারি কেনে নিজেদের ভাগ্য বদলাতে অনেক সময় অনেক মানুষ লটারি কেনে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা জাল লটারি কিনছে এবং এই জাল লটারির কিন্তু অভিযোগ দীর্ঘদিন ধরে সামনে আসছিল এবং এবারে সেই অভিযোগকে কেন্দ্র করে যখন পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযানে নামে সেই অভিযান চলাকালীন কিন্তু দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। বিস্তারিত জানার সাথে রয়েছে আমাদের প্রতিনিধি মিনময় বসাক। মিনময়, দুজন লটারি বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে যারা জাল লটারি বিক্রি করছিল, বিস্তারিত কি জানা যাচ্ছে? দেখো, একদমই তাই। আজকে সকাল থেকে হেমতাবাদ থানার পুলিশ হেমতাবাদ ব্লকের বিভিন্ন এলাকায় হানা দিয়েছিল এবং ইতিমধ্যে বেশ কয়েকজন লটারি বিক্রেতাকে কিন্তু হেমতাবাদ থানার পুলিশ আটক করেছে। এর মধ্যে থেকে দুইজন বিক্রেতা যাদের নাম এদের মধ্যে দুজন বিক্রেতাকে কিন্তু ইতিমধ্যে হেমতাবাদ থানার পুলিশ গ্রেপ্তার করেছে এবং রায়গঞ্জ আদালতে পেশ করেছে এবং যেটা জানা যাচ্ছে এরা প্রত্যেকেই জাল লটারি বিক্রি করছিল এবং তাদের কাছে কোনো রকম বৈধ কাগজ ছিল না। এদের প্রত্যেকেরই এবং যেটা জানা গেছে ধৃত দুজনের বাড়ি হচ্ছে ইটাহারের দুর্গাপুর এলাকায় এবং হেমতাবাদে তারা বাড়ি ভাড়া করে যেই দুই বিক্রেতা হেমতাবাদে বাড়ি ভাড়া করেছিল এবং তাদের নাম দীপক সিং এবং জয়ন্ত রায়। পাশাপাশি আমরা যেটা জানতে পেরেছি এই দুজনই কিন্তু হেমতাবাদের শালবাগান এলাকায় টেবিল পেতে জাল লটারি বিক্রি করছিল। আচ্ছা, বারবার এই জাল লটারি বিক্রির ক্ষেত্রে হেমতাবাদের নাম উঠে আসছে। এর আগে হেমতাবাদ থেকে বেশ কয়েকজন জাল লটারি বিক্রির অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এই বিষয়ে পুলিশ প্রশাসনের ঠিক কি বক্তব্য, তারা কি বলছেন এই অভিযান মানে এই জাল লটারি বিক্রি বন্ধের ক্ষেত্রে পুলিশ কি অভিযান নিয়েছে? দেখো, এই মাসে আমরা আরটিভি সংবাদেও দেখিয়েছি এবং আমরা যেটা দেখতেও পাচ্ছি যে এই মাসে কিন্তু হেমতাবাদ ব্লক জুড়ে শুধু হেমতাবাদ থানার পুলিশই নয়, কর্ণজোড়া থেকে ডিইবিও কিন্তু জোরদার গ্রেপ্তার শুরু করেছে। ইতিমধ্যে কিন্তু এর আগেও আমরা মোট 5 জনকে গ্রেপ্তার করে পাঠানোর মতন তথ্য আমাদের হাতে এসেছিল। আজ আবার ফের 2 জনকে গ্রেপ্তার করা হলো। ফলে এদের প্রত্যেককেই কিন্তু যারা এই কারবারের সঙ্গে যুক্ত রয়েছে তাদের প্রত্যেককেই গ্রেপ্তার করা হচ্ছে। পাশাপাশি কিছু ক্ষেত্রে যেটা পুলিশের কাছে তথ্য উঠে আসছে যে পকেটে করে লটারি নিয়ে গিয়ে বিক্রি করা হচ্ছে। কোথাও সব জায়গায় যে লটারি ডিসপ্লে করে লটারি বিক্রি করা হচ্ছে এমন কিন্তু ব্যাপার থাকছে না, লুকিয়েও কোথাও বিক্রি করা হচ্ছে। সেক্ষেত্রে পুলিশের ধরতে কিছুটা সমস্যা হচ্ছে। যদিও এই আমরা যেটা দেখতে পেরেছি গত কয়েকদিন ধরে কিন্তু লাগাতার অভিযান শুরু করেছে হেমতাবাদ থানা পুলিশ। এখনো কিন্তু বেশ কয়েকজনকে পুলিশ কিন্তু আটক করে রেখেছে, তারা প্রত্যেকেই কিন্তু লটারি বিক্রেতা। আচ্ছা, আজকে যে দুজনকে পুলিশ গ্রেফতার করেছে অর্থাৎ দীপক সিং এবং জয়ন্ত রায়, এদের সাথে আরো কারা কারা জড়িত রয়েছে এই বিষয়ে কি প্রশাসনের তরফ থেকে কিছু জানানো হয়েছে? দেখো, আজকে কিন্তু দিনভর সকাল থেকেই কিন্তু পুলিশ লাগাতার বিভিন্ন এলাকায় হেমতাবাদ ব্লকের 5টি গ্রাম পঞ্চায়েত এলাকাতেই কিন্তু কখনো পুলিশ নিজের ইউনিফর্ম পরে এবং পাশাপাশি কিন্তু সাদা পোশাকেও পুলিশ কিন্তু বিভিন্ন এলাকায় হানা দেওয়া শুরু করেছে এবং ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকজন, আমরা এই মুহূর্তে সংখ্যাটা পুলিশের কাছে গ্রেপ্তার হওয়ার পর আমরা সংখ্যাটা পরিষ্কার বলতে পারবো, ইতিমধ্যে কিন্তু বেশ আরো কয়েকজন লটারি বিক্রেতাকে কিন্তু পুলিশ আটক করে থানায় নিয়ে এসছে এবং এই অভিযান কিন্তু ইতিমধ্যে পুলিশ কিন্তু এই অভিযান লাগাতার চালিয়ে যাচ্ছে। ধন্যবাদ। অর্থাৎ সোমবার আজকে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ এলাকায় হানা দিয়ে 2 লটারি বিক্রেতাকে গ্রেফতার করলো পুলিশ এবং পুলিশ সূত্রে যেমনটা জানা গিয়েছে ধৃতদের নাম দীপক সিং এবং জয়ন্ত রায়। তারা ইটাহারের দুর্গাপুর এলাকার বাসিন্দা। ধৃতরা হেমতাবাদ থেকে অবৈধ জাল লটারির কারবার করছিল এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি তাদের কাছ থেকে জাল লটারি বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত 2 লটারি বিক্রেতাকে গ্রেফতার করে রায়গঞ্জ আদালতে পেশ করা হবে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে। আর একঘেয়েমি ভালো লাগছে না, একটু পরিবর্তন দরকার। পরিবর্তন অবশ্যই দরকার,
তবে শিকড়কে আগলে রেখে। শুনছি এবার নাকি পরিবর্তন হচ্ছে। তাই কোথায় হচ্ছে পরিবর্তন? কিভাবে হবে পরিবর্তন? কে করবে পরিবর্তন? হ্যাঁ, আরসিটিভি সংবাদে আসতে চলেছে পরিবর্তন। কি পরিবর্তন জানতে নজর রাখুন আরসিটিভি সংবাদে।